Assalamu alaikum, dear viewers. Take my cordial love. I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today I am going to take a class, Introduction to Linguistics on third year Department of English. So let's get started. তো আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে কনফিডেন্স অ্যান্ড পারফরম্যান্স নিয়ে। তো এটা আমাদের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো কনফিডেন্স কাকে বলে এবং পারফরম্যান্স কাকে বলে, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি আমরা এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ল্যাং এবং প্যারল নামে একটা ইউনিট নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেখানের মধ্যে ল্যাং মানে আমরা কোনটিকে বুঝবো, প্যারল মানে কোনটিকে বুঝবো। ঠিক এটা অনেকটা সিমিলার ওইটার মতোই। যেমন দেখো, confidence and performance, this concept are founded by নোয়াম চমস্কি। তো নোয়াম চমস্কি নামে একজন ব্যক্তি এটাকে প্রস্তাব করেন। এই যে কনফিডেন্স এবং পারফরমেন্স বিষয়টাকে, এই কনসেপ্ট মানে যে ধারণাটি, সেই ধারণাটি নোয়াম চমস্কি নামে একজন ভদ্রলোক সেটাকে আমাদের সামনে কি করেন, প্রোফাউন্ডেড করেন, মানে প্রস্তাব দেন। তো খেয়াল করে দেখো, নোয়াম চমস্কি's concept of confidence and performance is similar to ফার্ডিনান্ড ডি সসার's concept ল্যাংস and প্যারল। তো আমরা এই যে আমাদের ফার্ডিনান্ড ডি সসার একজন ভদ্রলোক, তা তিনি আমাদেরকে ল্যাং এবং প্যারল এই দুইটা বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করলেন। তিনি বললেন ল্যাং কি, প্যারল কি, ল্যাং কাকে বলে, প্যারল কাকে বলে। এই তার যে কনসেপ্ট, অর্থাৎ ফার্ডিনান্ড ডি সসারের যে কনসেপ্টটি ল্যাং এবং প্যারল, সেটাই সিমিলার, মানে একই আমাদের এই নোয়াম চমস্কির যে কনসেপ্টটি। আমাদের নোয়াম চমস্কির কনসেপ্টটি হচ্ছে কনফিডেন্স এবং পারফরমেন্স, আর ফার্ডিনান্ড ডি সসারের কনসেপ্টটা হচ্ছে কি, ল্যাং এবং প্যারল। তো আমরা আগের যে একটা ক্লাস, সেই ক্লাসটাকে আমরা একটু পিছন দিকে যাই। সেখানের মধ্যে আমরা বললাম যে ল্যাং মানে কি, প্যারল মানে কি। আচ্ছা, ল্যাং মানে হচ্ছে আসলে এটা মোটামুটিভাবে একটা সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, এটা মোটামুটিভাবে একটা ল্যাঙ্গুয়েজই। ল্যাং মানে একটা ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে একটা ফ্রান্স ওয়ার্ড, সেটা হচ্ছে ল্যাং, একটা ফ্রান্স ওয়ার্ড, সেটা ল্যাঙ্গুয়েজই মূলত। তো এই ল্যাংটা কেন বলা হয়, কারণ একটা ভাষার মূলত, একটা ভাষা আমাদেরকে জানতে হলে, একটা ভাষা আমাদেরকে শিখতে হলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন প্রয়োজন হয়। যেমন একটা ভাষা আমাদের শিখতে গেলে মূলত কি লাগে, মূলত ওই ভাষা সম্পর্কে একটা ধারণা প্রয়োজন। সেখানে একটা স্পেলিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে, সেখানে একটা গ্রামারের ব্যাপার স্যাপার রয়েছে। সব কিছু একসাথ করে একটা রুলস এবং রেগুলেশনের মধ্য দিয়ে যাওয়ার নামই হচ্ছে কি, ল্যাং। আর প্যারলটা হচ্ছে যত কিছু আমরা মানে উপাদান যত কিছুই জানলাম, যেমন এটার যে রুলস এবং রেগুলেশনগুলো জানলাম, সেগুলোকে বাস্তবিক জীবনে পারফরমেন্স দেওয়াটার নামই হচ্ছে প্যারল। অর্থাৎ প্যারলটা মোটামুটিভাবে একটা স্পিকিং, আর ল্যাংটা মোটামুটিভাবে ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা যখন আমরা শিখবো, এটাকে পরিপূর্ণভাবে যখন আমরা আয়ত্ত করতে পারবো, যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে সব কিছুর মধ্য দিয়ে জাস্ট প্যারলের মাধ্যমে সেটা বাস্তবিক জীবনে কী করবো, বলবো, মানে স্পিকিং করব, সেটাই হচ্ছে কি প্যারল। ঠিক সেম কথাটা, সেম ওয়েতে এটা হচ্ছে আমাদের ফার্ডিনান্ড ডি সসারের কনসেপ্ট, আর সেমভাবে নোয়াম চমস্কির কনসেপ্টটা হচ্ছে কনফিডেন্স এবং পারফরমেন্স। দুইটাই সেম, এখানে কোনো আসলে ভিন্নতা কিছু নাই। এখন আমরা কনফিডেন্স এবং পারফরমেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। তো এখন আমরা দেখব কনফিডেন্স। তো আসলে কনফিডেন্স বলতে আমরা কি বুঝি, আমরা ল্যাং এবং প্যারল একসাথে আমরা আলোচনা করছিলাম। ল্যাং মানে আমরা এখানে আসলে কনফিডেন্সটাকে ধরবো, আর প্যারল মানে আমরা ধরবো কি, পারফরমেন্সটাকেই। তো এখানে দেখো, আমাদের নোয়াম চমস্কি কনফিডেন্স নিয়ে যেটা আলোচনা করলেন, তিনি বললেন যে কনফিডেন্স ইজ দ্য নেটিভ স্পিকারস নলেজ অফ হিস ল্যাঙ্গুয়েজ। একজন নেটিভ স্পিকারের যে একটা জ্ঞান বা একটা নলেজ, সেটার নামই হচ্ছে কি, কনফিডেন্স। তো নেটিভ স্পিকার কারা, যারা স্থানীয়ভাবে ভাষা শিখে থাকে, ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে থাকে, তারাই তো নেটিভ স্পিকার্স। তো একটু দেখো, কনফিডেন্স ইজ দ্য নলেজ, এটা কনফিডেন্সটা মোটামুটি একটা জ্ঞান অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে ভাষারই মোটামুটি একটা জ্ঞানটাই হচ্ছে কি কনফিডেন্স। তাই আমি একটু সহজ করে যদি বলি, মূলত আমি এখন যা জানি, যা কিছু শিখি, সেটাই হচ্ছে আমার কনফিডেন্স। আমি বাস্তবিকভাবে এগুলো যেগুলো এখন শিখছি বা এগুলো আমার জানা আছে, এগুলোকে প্রয়োগ করার নামই হচ্ছে কি, পারফরমেন্স। জাস্ট সহজ কথা এটা। আমি আবার একটু বলি, আমি এখন যা জানি বা যতটুকু জানি, ততটুকু আমি জানা হয়েছে, এটা হচ্ছে কি, কনফিডেন্স। আর এটাকে বাস্তব জীবনে যখন আমি প্রয়োগ করব বা এটাকে আমি উপস্থাপন করব, সেটার নামই কি, পারফরমেন্স। তো এখানে বলছে যে দিস ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট অ্যাবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ হি বা শি, এখানে হি বা শি যে কোনো একজন হতে পারে, মেয়ে বা সে লার্নড
অ্যাজ এ নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন হিজ বা হার চাইল্ডহুড। আচ্ছা, আমরা আমাদের শৈশব থেকে যেগুলো শিখে থাকি, যেগুলো শিখি বা যেগুলো আমাদের মাথার মধ্যে আছে, সেগুলোই হচ্ছে আসলে কনফিডেন্স। তো এগুলোর মধ্যে থাকার মধ্যে কি কি আছে, যেমন দ্য স্পিকার্স নলেজ, মানে একজন বক্তার যে জ্ঞানটা, অফ দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার যে একটা স্ট্রাকচার, যেমন কি কি থাকতে পারে এর মধ্যে থাকতে পারে তোমার গ্রামার, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আমি কি কি জানি, বা একজন স্পিকারই কি কি জানে, তার যে একটা ভাষার যে একটা দক্ষতা, যেমন তার জানাটা কি, রুলস অ্যান্ড রেগুলেশনটা কি, একটা ভাষা সম্পর্কে তার যেটা দক্ষতা রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে তার একটা ল্যাঙ্গুয়েজের যে একটা দক্ষতা রয়েছে, সেটাই মোটামুটিভাবে কনফিডেন্স। তো এর মধ্যে হচ্ছে গ্রামার ছাড়া তো আসলে কেউই কোনোভাবে, হোক সেটা বাংলা ব্যাকরণ হোক সেটা ইংলিশ গ্রামার হোক, এই গ্রামার ছাড়া কিন্তু কেউ কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, মোটামুটি গ্রামার লাগবে। ঠিক তার সাথে কি আমাদের ভোকাবুলারি স্ট্রং থাকতে হবে। যদি আমাদের শব্দ ভাণ্ডারটা স্ট্রং থাকে, তাহলে আমরা আমাদের কনফিডেন্স লেভেলটাকে আরও বেশি বাড়াতে পারবো। এরপরে এখানে একটা প্রনাউন্সিয়েশন, একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো সব কিছু মূলে মানে মিলেই আসলে এটার একটা সন্নিবেশ বা রুলস অ্যান্ড রেগুলেশনটা হচ্ছে আসলে কনফিডেন্স। তা আমি কনফিডেন্স নিয়ে আরেকটু আলোচনা করতেছি। তো দেখো, তো কনফিডেন্সটা আসলে এটা ইনভলভস হচ্ছে নোয়িং, অর্থাৎ কোনো কিছু জানার সাথে, যেমন একটা ভাষা, দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা জানার সাথে এটা একটা ইনভলভ। তা আমি আবার একটু বলি, কনফিডেন্স ইনভলভস, কনফিডেন্সটা সংযুক্ত কিসের সাথে, নোয়িং। আমি বারবার বলতেছি কোনো কিছু জানা, যেটা আমরা জানি সেটা হচ্ছে কনফিডেন্স, এটাকে প্রকাশ করাটার নামই হচ্ছে পারফরমেন্স। যেমন ইট কামস, এটা আসলে বের হয়ে আসে, কামস আউট, এটা বের হয়ে আসে অফ আওয়ার হেড, আমাদের মাথা থেকে, আমাদের যে মস্তিষ্ক থেকে, আমাদের যে মেমোরি, সেই মেমোরি থেকে মোটামুটিভাবে এই কনফিডেন্স এবং পারফরমেন্সটা বের হয়ে আসে। প্রশ্নটা এইভাবে আসে, হাউ ওয়াজ চমস্কিস ডিস্টিংগুইশড বিটুইন কনফিডেন্স অ্যান্ড পারফরমেন্স। তো আশা করি কনফিডেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। তো এখন আমরা দেখব পারফরমেন্স। আসলে পারফরমেন্সটা কি? তো দেখো, পারফরমেন্স ইজ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন। আসলে আমরা যখন ভাষাগুলো শিখি, কনফিডেন্সের মধ্যে যেগুলো আমরা শিখি, যেগুলো আমরা আয়ত্ত করি, সেগুলোকে জাস্ট রিয়েল লাইফে আমরা, বা রিয়েল লাইফের যে একটা সিচুয়েশন, সেখানের মধ্যে আমরা কি করতে হবে, এগুলোকে পারফর্ম করব বা পারফরমেন্স করব, সেটাই আসলে পারফরমেন্স। তো আমি আবার একটু সহজে বলি, আমরা যত কিছুই শিখি না কেন, এটাকে রিয়েল লাইফে যখন আমরা মানুষের সামনে তুলে ধরবো বা কথা বলবো, মানে আমরা ল্যাঙ্গুয়েজটা কি মোটামুটি আমরা শিখি, এটাকে আমরা শেখার ফলে যখন আমরা বাস্তবিক জীবন এটাকে পারফর্ম করব, সেটাই হচ্ছে আসলে পারফরমেন্স। জাস্ট এখানে আলোচনা করার তেমন একটা কিছু নেই। ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ কনফিডেন্সটা হচ্ছে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন, আমরা এটা শিখব এবং বাস্তবিক জীবনে যেটাকে আমরা প্রয়োগ করব, সেটাই হচ্ছে আসলে পারফরমেন্স। তো এখানের মধ্যে যে বইটা, এই বইটা, তো এই বইয়ের মধ্যে যেটা লেখা আছে যে পারফরমেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু প্রডিউস অ্যান্ড কনফ্রেন্ট সেন্টেন্স in a language. Since the publication of Noam Chomsky's aspect of the theory of syntax in 1965, most linguists have made distinction between linguistic competence, a speaker's track knowledge of structure of language, and linguistic performance, which is what a speaker actually does with this knowledge. তো এই যে নোটটা আমি একটু দেখাই দিচ্ছি, এই যে নোটটা, তো এই যতটুকু পর্যন্ত আমি পড়ালাম, এই হচ্ছে নোট, ঠিক আছে? এটা চাইলে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো এইটুকু পর্যন্ত। তো আশা করি কনফিডেন্স এবং পারফরমেন্স নিয়ে মোটামুটি একটা ধারণা হয়েছে। আর এই কনফিডেন্স এবং পারফরমেন্সটা সিমিলার টু আমাদের যে ফার্ডিনান্ড ডি সসারের ল্যাং এবং প্যারলের সাথে, ওটারও একটা ক্লাস রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ল্যাঙ্গুইস্টিকের পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সবাই অপেক্ষায় থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।